আজকেই পরীক্ষার ডেট ফেলেছে। বলছি তুমি বেরোনোর সময় আমাকে মেডিকেল কলেজে ড্রপ করে দিয়ে যেতে পারবে? তোমার যে আজকে পরীক্ষা সেটা তুমি আমাকে আগে থেকে জানাবে না? হ্যাঁ, এত জরুরি একটা কথা আগে থেকে বলবে না? সব লাস্ট মোমেন্টে মনে পড়ে তোমার? 11:30 থেকে একটা অপারেশন আছে, কি করে সেটা ক্যান্সেল করবো এখন? আচ্ছা ঠিক আছে, যেতে হবে না, সকাল সকাল রাগ করতে হবে না, আমি একাই চলে যাব। হ্যাঁ সেই, তুমি তো যথেষ্ট পাকা, আর যখন যেতেই হবে না তখন বলার দরকার কি ছিল? হ্যাঁ, আর এমনিতেও আমি এত শর্ট টাইমের মধ্যে তোমাকে ড্রপ করে আমার নার্সিং হোম পৌঁছানো সম্ভব নয়। ঠিক আছে বলছি তো, যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, যাবোও না, আমার এতই ইম্পর্টেন্ট একটা অপারেশন আছে যে আমি যেতে পারবোও না। আর তুমি তো নিজেই বললে তুমি নিজেই সব সামলাবে, ডাক্তারিও নিজে করবে, সংসারটাও নিজে সামলাবে, মায়ের সাথে কিভাবে অ্যাডজাস্ট করবে সেটাও নিজে ডিসাইড করবে। তাহলে করো, আমাকে এর মধ্যে টেনো না। এইভাবে করে নাকি? দাও আমাকে, দাও দেখি, সরো। বলিহারি সেজো বৌমা, বিয়ের 2 মাস হয়ে গেল, এখন একটা গ্যাস জেলে কড়াই বসাতে শিখলে না? না কাকিমুনি, আসলে ফল্টটা না আমারই। আমার মা অনেকবার চেষ্টা করেছিল আমাকে বাড়ি ঘরের কাজকর্ম শেখানোর জন্য, মানে আমি গা করিনি। কেন বলো তো, এখনকার দিনে অনেক রকম অ্যাপ হয় না যেখান থেকে হোম ডেলিভারি করে দেয় 20-30 মিনিটের মধ্যে, তাই জন্যে আমি ব্যাস ব্যাস হয়েছে, কথা বললে তো একবার থামো না। এই আজকালকার মেয়েদের দেখে না আমার আশ্চর্য লাগে। আচ্ছা রিতম যদি বাইরে ট্রান্সফার হয় কি করবে? বাইরের খাওয়াবে ছেলেটাকে তুমি? কি হয়েছে গো শুক্লা? বলো না দিদি ভাই, বলিহারি তোমার বৌমা। বাবা, তোমার ছাত্রীকে দেখে তো মনে হচ্ছে ছেড়ে দেবো, খেতে পারছি। আচ্ছা দিদি ভাই, ও তো তোমার নিজের ছেলের বউ, কোনো কাজকর্ম শিখতে পারছে না, তোমার কিছু মনে হচ্ছে না? খারাপ লাগছে না? খারাপ লাগছে তো, সত্যিই খারাপ লাগছে, তবে রান্না বান্না পারছে না বলে খারাপ লাগছে না। এই ভেবে খারাপ লাগছে যে এই বয়সে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ওর পড়াশোনা করা উচিত, তার তো কোনো বালাই নেই। আচ্ছা দেবযানী, রানী তো তোমার বেস্ট ফ্রেন্ড, ওকে দেখে তোমার কিছু করতে ইচ্ছে করে না? তোমার কোনো অ্যাম্বিশন নেই? ও রিতম, তুমি কোথায়? হে ভগবান, এক্ষুনি রিতমকে এখানে প্লিজ পাঠিয়ে দাও, নাহলে তুই যা মিলে আমার হালুয়াটাই দিয়ে দেবে। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম মা, আজকে তার প্রথম ধাপ। ফাইনালি আমি আমার মেডিকেল এন্ট্রান্স এক্সাম দিতে যাচ্ছি। তুমি তোমার রানীকে আশীর্বাদ করো মা, যাতে সে তার পরীক্ষায় সফল হয়। হঠাৎ এরকম গা বমি বমি কেন করছে? শরীরটাও কেমন লাগছে, মাথাটাও ঘুরছে। পরীক্ষার টেনশনে তো আমার এরকম হয় না, কেমন উইক লাগছে। না, এক্সাম দিয়ে এসে কুলটির ডক্টর ভট্টাচার্যকে একটা ফোন করব। মনে হয় এত রাত জাগার জন্য হচ্ছে, পরীক্ষা দিয়ে এসে ভালো করে ঘুমোবো আজ। তুমি ওই মেয়ের ঝোল টেনে আর কথা বলো না তো দিদিভাই। যবে থেকে এই বাড়িতে এসছে তবে থেকে ওই মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষার জন্য পড়াশোনা করেই যাচ্ছে। সংসার ধর্মে তো মন নেই, তবে আজকে এই 2 সখীকে একদম ছাড়বো না, হাতে সব কাজ সেরে এসেছি। এই চাল কুমড়োর ঘন্ট আমি শেখাবোই আজকে। এই সেরেছে। আন্টি, কি হলো? বলছি আজকেই না আমার মেডিকেল এন্ট্রান্স এক্সাম, আজ একদম হবে না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি কালকে শিখে নেব, বা যদি পসিবল হয় আজকে সন্ধ্যাবেলায় এসে শিখে নেব। আমাকে এক্ষুনি বেরোতে হবে। বাহ, তাহলে তো হয়ে গেল সোনাই সোহাগা।
সংসার ধর্ম আর করতে হবে না, যাও গিয়ে পরীক্ষা দিয়ে এসো। সামনেই কালী পুজো, বাড়ির কালী পুজো তো, তাই বউদের সব কাজকর্ম করতে হয়, সেই হুঁশ আছে তো? দেখো, কাজকর্ম তো আর পালিয়ে যাচ্ছে না। ওর আজকে 10:30 থেকে এক্সাম। তুমি যাবে কিভাবে? জয় কোথায়? তুমি তো রাস্তাঘাট কিছু চেনো না, কোথায় ও? আজকে মা, আজকে আমার হবে না। আমার 11:30 থেকে একটা অপারেশন আছে, আরও তো আমাকে বলেনি আগে থেকে যে ওর আজকে এক্সাম আছে। এখন আমি ওকে নিয়ে কিভাবে? কিন্তু ও যাবে এটা কি করে? ও তো কিছু চেনে না, একা একা কিভাবে যাবে তুমি? জেম্মা, থাক 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 থাক, অল দ্য বেস্ট। তুমি চিন্তা করো না, আমি ঠিক চলে যাব। বরং ডাক্তারবাবুকে বলো টেনশন করে প্রেশার বাড়াতে না। ও রানী, বলছি যে আমার তো আজকে অফিসের সেরকম কাজের কোনো প্রেশার নেই, তো আমি যাই। আরে না না রিতম দা, আমি একাই পারবো। না না, ওনার কাউকে লাগবে না, উনি সব একাই করবেন। উনি রান্না করবেন, সংসার করবেন, ডাক্তারও হবেন। রোজ রাত জেগে পড়ে, তোমরা জানো। এরপর সব সামলাতে গিয়ে যখন একটা রোগ বাঁধাবে, তারপর ছোট ওকে নি। একে আমার টেনশনের শেষ নেই, তারপরে এই মহারানী তো আছেনই। তোমাকে আমার জন্য টেনশন করতে হবে না, আমি ঠিক পরীক্ষা দিয়ে চলে আসবো। জেঠুমনি কোথায় গো জেম্মা? এই তো আমি এসে গেছি। তোমার তো আজকে ওই মেডিকেলে ভর্তির পরীক্ষা, হ্যাঁ? হ্যাঁ জেঠুমনি। এসো এসো, মন দিয়ে পরীক্ষা দিও, কেমন? বলছি আঙ্কেল কি ঘরেই আছে? যাই গিয়ে প্রণাম করে আসি। লাভ নেই, তোমার আঙ্কেল একটু আগে বেরিয়ে গেল। আমার মনে হয় ওই কালী ঠাকুর কিনতে গেছে। ও লাভ নেই অপেক্ষা করে, ওর জন্য তুমি তোমার সময় মতো বেরিয়ে পড়ো। দিদি ভাই, ওকে বলো বেরোনোর আগে কিছু মুখে দিয়ে যেতে। মেজো বৌমা, হ্যাঁ ব্রেকফাস্ট রেডি তো? হ্যাঁ মা, রেডি। আন্টি বলছি আমি এখন কিছু খাবো না, আমার গাটা না গোলাচ্ছে। শুনছো দিদি ভাই, ওর নাকি গা গোলাচ্ছে, কোনো কথাই তো শোনো না। না আন্টি, এক্ষুনি আমি খেলে আমার বমি হয়ে যাবে। আমি মেজদি ভাইকে বলে দিয়েছি, মেজদি ভাই টিফিন দিয়ে দেবে, আমি পরে খেয়ে নেব। টিফিন রেডি রানী, এই নাও, এটা নাও, মনে করে খেয়ে নিও কিন্তু পরীক্ষার আগে, আর নিজের শরীরের খেয়াল রেখো। আসছি আন্টি। এই যে রাত জেগে পড়ে না খেয়ে দিয়ে বেরোচ্ছ, রাস্তায় পড়ে গেলে কে দেখবে শুনি? কোনো কথাই তো কানে তোলো না। চিন্তা করবেন না, আমি টিফিনটা খেয়ে নেব, ঠিক আছে? আসি। এসো, পৌঁছে একটা খবর দিও। সবাইকে আমি আসছি। হ্যাঁ রানী, এক মিনিট দাঁড়া। অল দ্য বেস্ট রানী, অল দ্য বেস্ট। হ্যাঁ, টাটা। টাটা টাটা। অল দ্য বেস্ট। বাই বাই এভরিওয়ান। দুর্গা 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 দুর্গা। বাবা, তোমরা এমন একটা ভাব করছো যেন মেয়েটা যুদ্ধ জয় করতে গেছে। আরে এই, তুমি তাকিয়ে আছো কেন? তোমার কি পরীক্ষা নাকি? তোমার তো পরীক্ষা নয়। চলো, ঘন্ট তৈরি করবে, চলো। তাও আবার চাল কুমড়োর ঘন্ট। এসো। কি হলো সেজো বৌমা?
আসছি। You are pregnant.